চল নাম্বার সি, রিয়াকশন উইথ বিটা ন্যাপথল। এতক্ষণ ধরে যেগুলো পড়লাম নর্মালি ফেনল আর অ্যানিলিক সাথে রিয়াকশন, সেগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন খুব কম আছে। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বেসিক্যালি আছে হচ্ছে ভাই বিটা ন্যাপথলের, কিন্তু বিটা ন্যাপথল থেকে কোশ্চেন এখন অবধি তোর আসেনি, ঠিক আছে? বিটা ন্যাপথল থেকে কোশ্চেন আসেনি। যেটা রিয়াকশনটা আমি তুই দেখে রাখবো, তাও যদি আসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে, একই রিয়াকশন নর্মাল আমার সেম কনসেপ্টেই চলছে, কিন্তু সেম কনসেপ্ট হয়ে এর মধ্যে আরও অনেক কনসেপ্ট যেগুলো আমার তোর অত ডিটেলস এখন লাগবে না। বিটা ন্যাপথল দেখ, এটা হচ্ছে আমার ন্যাপথালিন মলিকুল, দুখানা ভাই বেনজিনিং পরপর লেগেছে, এটা আমার ন্যাপথালিন মলিকুল। এখন ন্যাপথালিন মলিকুলে কতগুলো আলাদা টাইপের পজিশন আছে। ন্যাপথালিন সিস্টেম তোর কোথাওই নেই, বোর্ডে তো নেই, যেই বা নিটেও মানে ন্যাপথালিন সিস্টেম নেই। ন্যাপথালিন রিয়াকশন আছে? ন্যাপথালিন রিয়াকশন নেই। ন্যাপথালিনের মধ্যে বেসিক্যালি দেখ দুখানা আলাদা টাইপের পজিশন আছে। টাইপ অফ পজিশন মানে কি? দেখ ভাই, আমি ন্যাপথালিনের মধ্যে যদি এখানে ভাই কাউকে লাগাই, তাহলে আমি যে প্রোডাক্ট পাবো, আমি যদি ন্যাপথালিনের মধ্যে এখানে জাস্ট কাউকে লাগাই, সেম প্রোডাক্টই পাচ্ছি। কেন? তখন আমি দেখ ওটাকে ঘুরিয়ে দিলে ওই প্রোডাক্টটা চলে আসছে। আমি যদি ন্যাপথালিনে এখানে কাউকে লাগাই, তাহলে ভাই যে প্রোডাক্ট পাবো এখানে লাগালে আমি সেম প্রোডাক্টই পাচ্ছি, কারণ মলিকুলটাকে এরকম ঘুরিয়ে দিলে ওই মলিকুলই পেয়ে যাবো। এখানেও আমি সিমিলার যদি কাউকে লাগাই, এটা লাগানো মানে এখানেই লাগানো, একই ব্যাপার হচ্ছে। তার মানে বেসিক্যালি ন্যাপথালিনের ভাই এই পজিশনগুলোকে আমার বলে হচ্ছে আলফা পজিশন। আলফা আছে হচ্ছে আমার চারখানা, আলফা হচ্ছে আমার চারখানা, আর এই পজিশনটাকে বলেছে আমার বিটা পজিশন। দেখ এই পজিশনগুলো তার মানে হচ্ছে আমার একই রকম, এইগুলো আমার আবার একই রকম। তুই এখানে লাগালে যে প্রোডাক্ট পাবি এখানে লাগালো তাই, কারণ কি ভাই এটাকে ঘুরিয়ে দিলে আমি এই প্রোডাক্ট পাচ্ছি। তাহলে বিটা পজিশনও আছে হচ্ছে আমার চারখানা, ন্যাপথালিনে আলফা পজিশন আর বিটা পজিশন, এই হচ্ছে আমার ডিফারেন্ট টাইপ অফ পজিশন, বুঝতে পেরেছিস? এইবারে ভাই ন্যাপথালিনের যদি আমার আলফাতে নয়, আলফাতে যদি আমার উইচ লাগে, তখন আমার মলিকুলটাকে বলে কি? আলফা ন্যাপথল। আর যদি আমার বিটাতে লাগে হচ্ছে উইচ, তখন আমার ওটাকে কি বলে? বিটা ন্যাপথল। তাহলে এইবারে চলো আমি স্টার্টিং মেটেরিয়াল কাকে নিচ্ছি হচ্ছে ভাই বিটা ন্যাপথল। তাহলে চল শুরু করা যাক। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল। জাস্ট আমি অ্যালকোহলের জায়গায় কাকে নিয়েছি হচ্ছে আমি এই মলিকুলটা, বুঝতে পারলি তো? সরি, ফেনলের জায়গায় নিয়েছি আমি এই মলিকুলটা, এটাও টাইপ অফ ফেনল, কিন্তু আমার ন্যাপথালিন সিস্টেম, এটার নাম হচ্ছে আমার বিটা ন্যাপথল। এইবারে আমি এর মধ্যে কাকে দেবো? ওই যে ভাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, চল দিই। তাহলে আমি একেবারে ডাইরেক্ট লিখছি, কাকে লিখবো? বেনজিন আঁকলাম, N2+Cl-, N2+Cl-। প্রোডাক্ট আমার কী হবে? ডাইরেক্ট একটা প্রোডাক্টের ছবি আঁকি একদম, ঠিক আছে? এটা ডাইরেক্ট প্রোডাক্টের ছবি আঁকছি, চল আঁকা যাক। আমি আগে আঁকি, তারপর তুই আঁকিস। এখানে আমি আঁকলাম হচ্ছে কাকে? ওইচ, ওইচকে ছেড়ে দিলাম। আচ্ছা এইবারে দেখ, আমার যেরকম ভাই ফেনল সিস্টেমে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, বিটা ন্যাপথল হচ্ছে সিমিলার, তো আমার কোথায় কোথায় লাগতে পারে। বিটা ন্যাপথল আমার লাগে হচ্ছে এই পজিশনগুলোতে, কেন? সেগুলো আমার তো এখন সিলেবাসের পার্ট নয়। তাহলে এখানে আমার যে লাগবে সে লাগছে হচ্ছে এইখানটাতে এন। এবার বাকি পার্টটা ভাই সেম যেরকম লেগেছিল ওখানে, এন ডাবল বন্ড এন, এনের সাথে দেখ বেনজিন, ওখানে তাই লেগেছিল না? দেখ এন ডাবল বন্ড এন, এনের সাথে হচ্ছে আমার বেনজিন, এই পার্টটাই তো লেগেছিল। এখানে দেখ আমার এটাই লাগবে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট হবে এন ডাবল বন্ড এন। মানে ভাই সোজা কথা, এখানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এই পজিশনে হয়ে আমার লাগলো হচ্ছে এন ডাবল বন্ড এন, এনের সাথে হচ্ছে আমার বেনজিন লেগে আছে, বুঝতে পেরেছিস? ওখানে আমার কি হচ্ছিল ভাই? জাস্ট নর্মাল ফেনলের রেসপেক্টে প্যারা পজিশন হতো। এখানে আমার বিটা ন্যাপথলের রেসপেক্টে ওইচের ওই পাশের পজিশনটা, মানে ওইচের পাশের ওই আলফাটাতে হচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রোডাক্ট। এখন কেন এই প্রোডাক্টটা হলো? কেন এই প্রোডাক্টটা হলো? তার কারণ এখানে এটা গেছিস তো আঁকা গেছে, তোর মনে হতে পারে এখানে তো ভাই স্টেরিক রিপালশন আছে। এইখানে প্রোডাক্টটা হওয়ার মেন রিজন হচ্ছে ভাই এখানে কনজুগেশন আরও এক্সটেন্ডেড তো হয়েইছে, প্লাস এখানে আমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিং একটা স্ট্রং ফর্ম হবে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে কোথায়? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, প্লাস অ্যান্টি অ্যারোমেটিক, সরি অ্যারোমেটিক একটা সিস্টেম, এগুলো আমার তো নেই ভাই। এই অক্সিজেনের হাইড্রোজেন যদি আমি এটা খুলে আঁকি, দেখ ফার্স্ট অফ অল হচ্ছে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ঢুকে গেছে, প্লাস এখানে আমি একটা সিউডো অ্যারোমেটিক সিস্টেম পাবো। ছেড়ে দে তো, যাই ওসব আমার নেই, বাদ দিয়ে ওগুলো আর পড়ছি না। এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? একইভাবেই ভাই আমি এটাকে কী করবো? যদি আমার এটাকে এরো কোশ্চেনের মধ্যে এনইউজ দেওয়া থাকে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেওয়া থাকে, তখন আমার এটাকে ওএনএ লিখে দিতে হবে, বুঝলি তো? সেই সেম কনসেপ্ট আমার একই আছে। তাহলে জাস্ট আমি এখানে লিখে রাখছি, লেখ ওএনএ ইফ এনএইচ ইজ গিভেন, ওএনএ ইফ এনএইচ ইজ গিভেন। ঠিক আছে, লিখেছিস? এই হচ্ছে আমার প্রোডাক্ট ভাই, বিটা ন্যাপথলের করেসপন্ডিং এই প্রোডাক্টটা। এইটা হচ্ছে কিন্তু আমার রিয়েল লাইফে কাজে লাগে। এবার স্বাভাবিকভাবেই তোর ভাই এই যদি আমি এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, উইথড্রয়িং গ্রুপ লাগাই, তার রেসপেক্টে আমি ভাই এটা কালার মডিফাই করতে পারবো। এগুলোর ডাই কিন্তু জিন্সের প্যান্টের মধ্যে বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল জায়গাতেই মানে ইউজ হয়, ঠিক আছে? টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমার এগুলোর ডাই ইউজ হবে। আর্টিফিশিয়াল যখন আমি কোনো কালারিং জিনিসপত্র দিচ্ছি, খাওয়ার জন্য নয়, স্বাভাবিকভাবেই, ঠিক আছে? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার কাপলিং রিয়াকশন। কত নাম্বার রিয়াকশন চলছিল? এটা 5 নাম্বার রিয়াকশন, তাই তো?
অ্যাজোডাই কাপলিং, হ্যাঁ 6 নাম্বার অ্যাজোডাই কাপলিং শেষ। 7 নাম্বার রিয়াকশন লেখ, 7 নাম্বার রিয়াকশন লেখ, কাপলিংয়ের পার্ট শেষ। লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। in aniline, aromatic electrophilic substitution in aniline, aromatic electrophilic substitution in aniline, aniline system ভাই। এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কীভাবে কী হবে? আচ্ছা মনে আছে আমি তোকে একটা গ্রুপে পাঠিয়েছিলাম, দেখবি ডাউস প্রসেসের মতন সিমিলার একটা রিয়াকশন, যেখানে আমার ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন ফর্ম হয়েছিল। তুই আমাকে জিজ্ঞেস করেছিলিস ইঞ্জিন, আমি পাঠিয়েছিলাম, দেখি কপারের একটা ক্যাটালিস্ট ছিল, গ্রুপে পাঠানো আছে, কনভার্ট ক্লোরোবেনজিন টু অ্যানিলিন পাঠানো আছে গ্রুপে। আমি বলে দিয়েছিলাম ইনকন্টিনিউং কম্পাউন্ড চ্যাপ্টারের কোশ্চেন, যেভাবে ক্লোরোবেনজিন থেকে ফেনল বানাই ভাই NaOH দিয়ে কত ডিগ্রি সেন্টিগ্রেড কত টেম্পারেচার, 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM প্রেশার, ওইভাবে সিমিলারতে আমি ওখানে অ্যামোনিয়া পাঠিয়েও বানাতে পারি। ঠিক আছে, ওটাও ডাউস প্রসেসের একটা টাইপ, যদি ওটার নামটা আমার কিছু নেই। তাহলে আমি ভাই এখন চলে যাবো ডাইরেক্ট অ্যানিলিন সিস্টেম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে। শুরু করা যাক। ফার্স্ট রিয়াকশন, রিয়াকশনের নামটা আমি পরে আসছি, আমি আগে অ্যানিলিন নিই ভাই। তুই বল অ্যানিলিনে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, দুখানা হাইড্রোজেন আছে, তাহলে ভাই নাইট্রোজেন আমার কোন এখানে অ্যানিলিন আমার কোন ডাইরেক্টিং গ্রুপ? অর্থোপ্যারা না মেটা? কোন ডাইরেক্টিং গ্রুপ হবে? অর্থোপ্যারা না মেটা? কী হবে জোরে বল? অর্থোপ্যারা। তার কারণ কি ক্লাস 11-এ পড়েছি ভাই অ্যানিলিন আমার রেজোনেন্সের জন্য এই যে ভাই অর্থ পজিশনে মাইনাস চার্জ, আবার ছবিটা এক্সটেন্ড করলে ভাই প্যারা পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ করবে। তাহলে অর্থ আর প্যারা যদি মাইনাস চার্জ ডেভেলপ করে, ইলেকট্রোফাইল গিয়ে আমার অর্থ আর প্যারার মধ্যে ভাই খেলা খেলবে। খুব ভালো কথা, ফেনলেও এই খেলাটা খেলবে তো এই খেলাটা খেলবে। এবারে দুঃখের বিষয় হচ্ছে এই খেলাটা এত বেশি খেলবে যার জন্য আমার কী হয় বলতো, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। ফেনলে আমার সেম প্রবলেম হতো না ভাই, ফেনলে লোন পেয়ার গিয়ে রিংয়ের মধ্যে ইলেকট্রন দিত, তার মানে ভাই সিস্টেমের মধ্যে মারাত্মক পরিমাণে ইলেকট্রন অ্যাভেলেবেল আছে। ইলেকট্রন যার বেশি অ্যাভেলেবেল থাকে সে ভাই অন্যকে ইলেকট্রন দেওয়ার জন্য ছটফট করবে স্বাভাবিকভাবেই। যার বেশি ইলেকট্রন, যে আমার অন্যকে ইলেকট্রন দেয়, সে আমার নিজে কী হয়ে যায় বলতো, রিডিউস না অক্সিডাইজ। যে নিজে ইলেকট্রন দেয়, ইলেকট্রন ডোনেশন মানে কি অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন যে বলেছিস একটু জিজ্ঞেস করবি নিজেকে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন দেওয়া মানে হচ্ছে অক্সিডেশন। তাহলে দেখ এ ভাই ইলেকট্রনের মধ্যে প্রচুর আছে, ইলেকট্রন দিতে পারবে, তাহলে এ হচ্ছে ভাই আমার অক্সিডেশনের জন্য নিজে থেকে রেডি, এ নিজেই অক্সিডাইজ হয়ে যাবে। তার মানে ভাই যদি কাউকে দেখে, কাউকে দেখারও দরকার নেই, নেচারের মধ্যে নিজেকেই আস্তে আস্তে অন্য ফর্মে কনভার্ট করে দেবে। কিসে বলতো, যেরকম আমার ফেনলে দেখতাম সিমিলার হতো, আমার অ্যানিলিনও একই খেলা খেলবে, আস্তে আস্তে আমার ইলেকট্রন ভাই দিয়ে কী বানাবে জানিস? বানাবে হচ্ছে এই জিনিসটা, এই যে তুই যাকে গেছিলি প্যারাবেনজোকুইনন, এখানেও আমি তাকেই পাবো, প্যারাবেনজোকুইনন আস্তে আস্তে উইথ টাইম পাবো। তার মানে নিজে থেকে ইটসেলফ গেটস অক্সিডাইজড, ইটসেলফ গেটস অক্সিডাইজড, ইটসেলফ গেটস অক্সিডাইজ। কেন বোঝা গেল? কারণ নাইট্রোজেনের লোন পেয়ার ভাই দিয়ে দেবে রিংয়ের মধ্যে প্রচণ্ড বেশি ইলেকট্রন, তাহলে ভাই নিজে থেকে অক্সিডাইজ হয়ে আমার এই বেনজোকুইনন, এবার আলফা অর্থ বেনজোকুইনন হতে পারে, প্যারাবেনজোকুইনন হতে পারে, অনেক কিছু ফর্ম হয়, তখন ভাই এটা হবে। তাহলে এই জন্য সমস্যাটা হচ্ছে কি, অ্যানিলিনকে যদি আমি অনেক দিন ধরে রেখে দিই, ও আমার ভাই অ্যানিলিন থাকে না, ও বেনজোকুইনন বানিয়ে ফেলে, আবার নাইট্রোসো কম্পাউন্ড হতে পারে, অনেক কিছু হতে পারে, অত কিছু আমার লাগছে না। তাহলে ভাই অ্যানিলিনকে যদি যখন আমি রিয়াকশন করবো, তখন আমার কিছুটা লস আমার হবেই, কারণ কিছুটা অ্যানিলিন আমার ভাই এইসব জিনিসপত্র করতে যাবেই স্বাভাবিকভাবে। তাহলে আমার ফার্স্ট এটা এতক্ষণ যেটা পড়লাম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে নাম্বার 1 লেখ, এটা নাম্বার এ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের মধ্যে লিখতে পারিস অক্সিডেশন অফ অ্যানিলিন, অক্সিডেশন অফ অ্যানিলিন। তাহলে এইএস এর মধ্যে 1 নম্বর বললাম অক্সিডেশন, যদি এটা এইএস এর পার্ট নয় জাস্ট তোকে বলে রাখলাম অক্সিডেশন অফ অ্যানিলিন। আজ অবধি ভাই কোথাও জিজ্ঞেস করেনি অ্যানিলিনের অক্সিডেশনের প্রোডাক্ট কী হবে, কোনো বোর্ডে জিজ্ঞেস করেনি, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, এটা আমার এইএস এর পার্ট ছিল না, যাই হোক অত চাপ নিয়ে লাভ নেই। নাম্বার বি রিয়াকশন, এইবার থেকে আবার আমার স্টার্ট হচ্ছে ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। নাম্বার বি থেকে স্টার্ট হচ্ছে এইএস, নাম্বার বি থেকে স্টার্ট হবে এইএস। বল ফেনলের মধ্যে ব্রোমিন আর ওয়াটার দিলে আমার কী ফর্ম হতো বল দেখি? ফেনলের মধ্যে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, তাই তো? অবজারভেশন কী ছিল রিয়াকশনটার? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। কালার কী ছিল ওটার? হ্যাঁ বেসিক্যালি রেড কালার ডিসঅ্যাপিয়ার করে কোন কালার ফর্ম হতো? হোয়াইট, এক্স্যাক্টলি 2,4,6 ট্রাইব্রোমোফেনল অ্যালকোহল ফেনলেথের চ্যাপ্টারের রিয়াকশন, দেখবি প্রোডাক্টটার কালার তখন হোয়াইট কালারের প্রেসিপিটেট পেতাম। এখানেও ভাই আমি অ্যানিলিনের মধ্যে কাকে দিচ্ছি? দেবো হচ্ছে সেম রিয়েজেন্ট ব্রোমিন আর ওয়াটার, Br2 আর H2O। প্রোডাক্ট আমার কী হবে ভাই? ওখানে ফেনলে যা হতো এখানেও তাই হচ্ছে, তাহলে কী হবে? অ্যানিলিনের রেসপেক্টে 2, 4 আর 6 পজিশন আমার কে লাগবে? লাগবে হচ্ছে ভাই OH, OH লাগবে। কে লাগবে? কে লাগতো? Br। তাহলে 2, 4, 6 লাগছে হচ্ছে Br। প্রোডাক্টটার নাম কি? কী হবে বল প্রোডাক্টটার নাম? 2, 4, 6 ট্রাইব্রোমো
অ্যানিলিন, ঠিক আছে, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, পুরোটার নাম কি 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। অ্যানিলিনের রেসপেক্টার 2, 3, 4, 5, 6 লেগে আছে হচ্ছে ভাই তিনখানা বিয়ার, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। কালার কি এটার? হোয়াইট, এটার হচ্ছে হোয়াইট কালারের প্রেসিপিটেট। 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, কালার কি হলো? হোয়াইট কালারের প্রেসিপিটেট, বোঝা গেছে? চল, এই রিয়াকশনটা দিয়ে আমি অ্যানিলিনের আইডেন্টিফিকেশন করতে পারি, কিন্তু করবো না, ঠিক আছে? অ্যানিলিনের জন্য সিলেক্টিভ আছে, করবো, পরে দেখা যাবে, ঠিক আছে? চল, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, তোকে যেরকম ভাই অ্যালকোহল ফেনোলিথা স্কুলের এক্সামে থাকলে দেখবি ওই কোশ্চেন দিতে, আর ব্রোমিন ওয়াটারের সাথে কি প্রোডাক্ট হবে, সিমিলারলি ভাই এটা দিয়েও তোকে দেবে, ওই একই দেবে। তাহলে এই প্রোডাক্ট আমার হয়ে গেছে। চল পরেরটা দেখ, কোশ্চেন কি আসবে, কোশ্চেন লিখে রাখ, একটা লাস্ট ইয়ারে এসেছিল, লিখে রাখতে পারিস, অ্যান্সার এই মাত্র করা হয়ে গেছে। কনভার্ট অ্যানিলিন টু 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, কনভার্ট অ্যানিলিন টু 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, কনভার্ট অ্যানিলিন টু 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ ভাই, অ্যানিলিন 2,4,6 কেন প্রোডাক্ট বানালো? যে কারণে আমার ফিনল বানাতো, অ্যানিলিন আমার সেই কারণেই বানিয়েছে। কি কারণ? অ্যানিলিনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি প্রচণ্ড বেশি, বেশি বলে দেখ আমার দুখানা অর্থ একখানা প্যারা সবকটাতেই আমার ভাই ইলেকট্রোফাইল লেগে গেছে। তাহলে আমার ভাই রিয়াকশানটাতে গন্ডগোল কি? এই রিয়াকশানে গন্ডগোল নেই, অ্যানিলিনের সমস্ত রিয়াকশানে এই একটা গন্ডগোল আমার থাকবে। সেই গন্ডগোলটা হচ্ছে আমি ভাই যখনই প্রোডাক্ট বানাতে যাবো না অর্থ আর প্যারা সিলেক্টিভলি, আমার ভাই শুধু অর্থ আর প্যারাতে আমি রিয়াকশানটা কন্ট্রোল করতে পারবো না, আমার অর্থ আর প্যারার সাথে সাথে আরেকটা অর্থতেও প্রোডাক্ট ঢুকে যাবে। তার মানে দুখানা অর্থ একখানা প্যারা সব কটাই আমার প্রোডাক্ট ঢুকে যাচ্ছে, ইলেকট্রোফাইল ঢুকে যাচ্ছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এটাই যে ভাই নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ের সাথে মারাত্মকভাবে রেজোনেন্সে ইনভলভ হয়ে গিয়ে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিয়েছে। ওই জন্য ভাই দুটো অর্থ একটা প্যারা সব কিছু আমার অকুপাইড হয়ে যাচ্ছে। তাহলে সিলেক্টিভলি যদি আমার অর্থ বানাতে হয় বা সিলেক্টিভলি যদি আমার প্যারা বানাতে হয়, তখন এবার আমি কী করবো? তাহলে আমার টার্গেট বোঝা গেল, টার্গেটটা আমার কী ভাই? আমি সিলেক্টিভলি অর্থ বানাতে চাই, সিলেক্টিভলি আমি প্যারা বানাতে চাই, তখন আমায় কী করতে হবে? কারণ এইভাবে করলে আমার যেটা সমস্যা হচ্ছে, সব কটাতেই আমার ইলেকট্রোফাইল ঢুকে যাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি রিংয়ের মধ্যে বেশি বলে। তাহলে আমার এখন কী করতে হবে ভাই? আমার এখন টার্গেট হচ্ছে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি একটু কমানো। একটু কমালে আমার কী হবে? যেটা হবে হচ্ছে তখন আমার দুখানা অর্থে একখানা প্যারা সবকটাতে আমার ইলেকট্রোফাইল এসে লাগতে পারবে না, কারণ ইলেকট্রন ডেন্সিটি আমি যদি কমিয়ে দিতে পারি। তাহলে আমার এই কনসেপ্টটাই আমি লাস্ট ক্লাসে পড়ে ফেলেছি একটুখানি। কীভাবে পড়েছিলাম দেখবি, তোকে বলেছিলাম যদি আমার কোথাও দরকার পড়ে নাইট্রোজেনের লোন পেয়ারকে অন্য জায়গায় ইনভলভ করতে, তখন আমি নাইট্রোজেনের একটা রিয়াকশন করেছিলাম। লাস্ট ক্লাসে বলেছিলাম কোন কী রিয়াকশন করেছিলাম বল? তখন আমি নাইট্রোজেনের লোন পেয়ারকে আমি অন্য জায়গায় ইনভলভ করে দিয়েছিলাম রেজোনেন্স করে। কী রিয়াকশন করেছিলাম তখন বল, জোরে বল। অ্যাসিটাইলেশন, তাই তো? তাহলে চল খাতায় হেডিং দে বা হ্যাশট্যাগ দিতে পারিস, লেখ এই কনসেপ্টটাকে আমার কি বলে? মাস্কিং অফ NH2। মাস্ক করে দেবো, মুখোশ পরিয়ে দেবো। কেন মুখোশ পড়াবো? আর মুখোশ পড়ালে ভাই নাইট্রোজেনের লোন পেয়ার অন্য জায়গায় ইনভলভ হয়ে যাবে, একটুখানি রিংয়ের মধ্যে ইনভলভ হবে, অন্য জায়গাতেও ইনভলভ হবে। তাহলে খাতায় হ্যাশট্যাগ দিয়ে লেখ মাস্কিং অফ NH2 গ্রুপ, মাস্কিং অফ NH2 গ্রুপ, ব্র্যাকেটে লিখবি ডিক্রিজিং দ্য অ্যাক্টিভিটি অফ NH2 গ্রুপ, মাস্কিং অফ NH2 গ্রুপ, ব্র্যাকেটে লিখছিস ডিক্রিজিং দ্য অ্যাক্টিভিটি অফ NH2 গ্রুপ, ডিক্রিজিং দ্য অ্যাক্টিভিটি অফ NH2 গ্রুপ। ঠিক আছে, চল শুরু করা যাক। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ভাই ব্রোমিনকেই ঢোকানো, কিন্তু আমি কোথায় ঢোকাবো? প্যারা পজিশন, প্যারা পজিশনে ধরো আমার ঢোকানো টার্গেট, প্যারা হোক বা অর্থ হোক। এইভাবে করলে আমার সমস্যা কি হচ্ছে ভাই? দুখানা অর্থ একখানা প্যারা সব জায়গাতে ব্রোমিন ঢুকে গেল। তুই তাহলে আমায় জিজ্ঞেস করতে পারতিস, ফেনলের মধ্যে তো আমি ভাই ব্রোমিন আর CS2 দিলে আমার অর্থ পজিশনে ব্রোমিন ঢুকতো, প্যারা পজিশনে আলাদা করে ব্রোমিন ঢুকতো না? ফেনলের মধ্যে ব্রোমিন আর CS2 দিলে কী হতো প্রোডাক্ট? Br2 আর CS2 দিলে অর্থ ব্রোমোফেনল আর প্যারা ব্রোমোফেনল, এটা হতো। তুই আমায় জিজ্ঞেস করতে পারতিস অ্যানিলিনের মধ্যে তো ভাই Br2 আর CS2 দিলে অর্থতে আমার ঢুকে যেতে পারে, প্যারাতে ঢুকে যেতে পারে। হবে না কেন? তার কারণ, এটা তো একটা কারণ, আরও একটা কারণ আছে। কী কারণ? আমি যদি ধর ফেনলের মধ্যে ব্রোমিন আর CS2 দিতাম, তাহলে আমার অর্থে ঢুকতো আর প্যারায় ঢুকতো, আলাদা করে ঢুকতো। তোর স্কুলে আসতো, এই কোশ্চেন আসতো স্কুলে, অ্যানিলিনের মধ্যে যদি আমি ব্রোমিন আর CS2 দিই, তাহলে আমার অর্থ আর প্যারা ঢুকবে। কিন্তু একটা সমস্যা আছে। কী সমস্যা? কী সমস্যা আছে? কী সমস্যা আছে বল দেখি, বলতে পারবি? আমি যদি ভাই অ্যানিলিনের মধ্যে Br2 আর CS2 দিই, তাহলে আমার কেন ভাই অর্থব্রোমো অ্যানিলিন আর প্যারাব্রোমো অ্যানিলিন আমি পাবো না? পেলেও খুব কম কম কেন পাবো? বলতে পারবি কী সমস্যা আছে? যদি আমি অ্যানিলিনের মধ্যে ভাই Br2 আর CS2 দিই, এটা তুই এখন খাতার মধ্যে লিখবি না,
চাইলে লিখতে পারি, সেটা এক্সাম পারপাসে লাগবে না। আমি তো দিলাম হচ্ছে কার্বন ডাইসালফাইড, তাহলে আমার কেন শুধু অর্থ আর শুধু প্যারায় কেন প্রোডাক্ট লাগলো না, কেন ব্রোমিন লাগলো না, বলতে পারি কেন হবে না? চল ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখ ভাই, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, নাইট্রোজেন আছে আমার বেসিক। কার্বন ডাইসালফাইডের স্ট্রাকচার যদি আমি একটুখানি খুলে আঁকি, তাহলে এটা হচ্ছে আমার ভাই কার্বন ডাইসালফাইডের স্ট্রাকচার। কার্বন ডাইসালফাইডের স্ট্রাকচার। আচ্ছা, কার্বন আর সালফারের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার বেশি বল? সালফারের হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এক্স্যাক্টলি, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সালফারের মাথায় হালকা মাইনাস, কার্বনের মাথায় হালকা প্লাস চার্জ আছে। এইবারে কার্বনের মাথায় যেহেতু হালকা প্লাস আছে, কার্বনের একটা টেন্ডেন্সি আছে কি এখান থেকে ইলেকট্রন টানার। ফার্স্ট অফ অল, নাইট্রোজেনের লোন পেয়ার থেকে ইলেকট্রন টেনে নিতে পারে। তাহলে ভাই নাইট্রোজেন ইলেকট্রন থেকে যদি লোন পেয়ার টেনে নেয়, তাহলে ভাই রেজোনেন্সে কম ইনভলভ হবে, আর রেজোনেন্সে কম ইনভলভ হলে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আবার বাড়বে না, উল্টে কমে যেতে পারে। এইটা একটা সমস্যা আছে। এই সমস্যা থেকে আরও একটা বড় সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে ভাই সালফারের অ্যাটমিক নাম্বার কত? সালফার অ্যাটমিক নাম্বার কত? 16। সালফার ইলেকট্রনিক কনফিগারেশন, সালফার ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,6, তাই তো? ও তো ক্লাস 9-এর ইলেকট্রনিক কনফিগারেশন, ভাই ওটা তোর কাছে জানতে চাইনি। বল কী হবে এই সালফার ইলেকট্রনিক কনফিগারেশন? 3s2 3p4, তাই তো? 3s2 3p4। দেখ ভাই, সালফারের একটা জিনিস পুরো ফাঁকা পড়ে আছে। কে ফাঁকা পড়ে আছে? এসব আমি কোঅর্ডিনেশনে পড়েছি। কে আছে ফাঁকা পড়ে বল? 3D পুরো ফাঁকা। 3D যেহেতু আমার পুরো ফাঁকা ভাই, এই সালফার হচ্ছে আমার ভাই লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। লুইস অ্যাসিড মানে কি? লুইস অ্যাসিড মানে যারা ইলেকট্রন অ্যাকসেপ্টার। তাহলে ভাই সালফারের সেন্টার আমার লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তাহলে ভাই এ হচ্ছে আমার অ্যাসিড হয়ে গেল, এ হচ্ছে বেস। অ্যাসিড বেস রিয়াকশন করে একটা অন্য কিছু বানিয়ে বসে থাকবে। তাহলে ভাই ব্রোমিন আর বিআর প্লাস কার ডেভেলপ করতে পারবে না, এই অ্যাসিড বেস রিয়াকশন করে অন্য কিছু বানিয়ে বসে থাকবে। তাহলে এই জন্য ভাই এখানে Br2CS2 নিয়ে রিয়াকশন হবেই না। তাহলে এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে ভাই অর্থ বেড়াতেই ঢোকাবো, কিন্তু আমি কি করতে চাই? একটুখানি অ্যাক্টিভিটিটা কমিয়ে দিতে চাই NH2, কারণ অ্যাক্টিভিটি আবার বেশি হয়ে গেলে আমার দুখানা অর্থে একখানা প্যারা সব জায়গাতেই ঢুকে যাবো। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ফার্স্ট স্টেপে আমি কী করবো? আগের দিন যেরকম করেছিলাম সেরকমই করছি। তাহলে ফার্স্ট স্টেপে কী করেছিলাম বল? আমার টার্গেট হচ্ছে কি CH3COCl দিলাম। CH3COCl এর সাথে কাকে দিতাম? পিরিডিন, মনে আছে? লাস্ট ক্লাসে পড়েছিলাম। আমার কী হবে ভাই? HCl বেরিয়ে যাবে। খাতার মধ্যে তুইও লিখছিস একসাথে। তাহলে আমি ফার্স্ট স্টেপে কী প্রোডাক্ট পাবো? HCl যদি বেরিয়ে যায় আমি পাচ্ছি হচ্ছে এই প্রোডাক্টটা। বেনজিন থাকলেও তোকে পরীক্ষাতে এগুলো সব করতে হবে। বেনজিনের মাথায় কী লাগলো ভাই? একটা H বেরিয়ে গেছে HCl এর ফর্ম্যাটে, NH এর সাথে লেগে গেল হচ্ছে আমার কি COCH3। বুঝে বুঝে করছি সব। আগের দিনই ভাই এখান থেকে HCl বার করেছিলাম, তাহলে সব বুঝছি। নাইট্রোজেনের সাথে আমার কার্বন হবে, নাইট্রোজেনের সাথে হচ্ছে আমার কার্বনের বন্ড, তাহলে C ডবল বন্ডও CH3 হচ্ছে আমি প্রোডাক্ট পেলাম। খুব ভালো কথা। এই যে প্রোডাক্টটা পেলাম, এখানে আমি কেন বললাম এটা কেন করলাম? করার কারণ হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার আমার ভাই রিংয়ের সাথে তো রেজোনেন্সে যেতই। এখন ভাই রিংয়ের সাথে যেরকম রেজোনেন্সে যাবে, সিমিলার থেকে আমার এখানে ভাই কার্বনিলের সাথে রেজোনেন্সে যেতে পারে। তাদের দুদিকে আমি রেজোনেন্সে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখানে আমার 100% যেত রিংয়ের সাথে, ওখানে আমার কী হলো ভাই 50-50 খেলায় পাঠিয়ে দিলাম। তাহলে 50% 50% ওদিকে যাচ্ছে। তাহলে কী হলো? স্বাভাবিকভাবে ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আগের থেকে একটু হলেও কমলো। কমার জন্য আমার কী হয় ভাই, এখন আর অতটা অ্যাক্টিভ নয়। এইবারে তুই রিয়াকশন করা। তাহলে এতক্ষণ আমি কী করলাম ভাই? যেটা করলাম হচ্ছে NH2 কে মুখোশ পড়ালাম, ঠিক আছে? NH2 কে মাস্ক করে আমি কিসে পাঠিয়ে দিলাম? NHCOCH3 আমি কনভার্ট করে দিয়েছি। আমার সেই ধরনের মাস্কই করতে হবে, সেই ধরনের মুখোশই পড়াতে পারবো যে ধরনের মুখোশকে খোলাও সোজা। বুঝতে পেরেছিস তো? এমন একটা মুখোশ পড়ানো যাকে খুলতে পারছি না লাস্টে, সেটা করলে আমার হবে না। তাহলে এমন ধরনের মাস্কিংই আমি করবো যাকে আবার মাস্ক করতে তোর কম এফোর্ট দিতে হবে। বুঝতে পেরেছিস? বা ইজি রিয়েজেন্ট দিয়ে যাকে মাস্ক করা যাবে। তাহলে এই যে জিনিসটা আমি করলাম অ্যাসিটাইলেশন, এটা করে আমার অ্যাডভান্টেজটা আমার কোথায়? এটার অ্যাকচুয়ালি মাস্কিংটা সোজা, অনেকভাবে মাস্কিং করা যায়, ঠিক আছে? তাহলে আমি করলাম কি ভাই? মাস্কিং করে এটা পাঠিয়ে দিয়েছি। এইবারে বল, মাস্কিং করার পরে মানে মাথায় যে গ্রুপটা লেগে আছে এখন NHCOCH3, ও আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে না মেটা ডাইরেক্টিং হবে? NHCOCH3 অর্থপ্যারা হবে না মেটা হবে? মেটা। তার কারণ কি? তার আর কোনো কারণ নেই, তাই তো? অর্থপ্যারাই হবে। তার কারণ কি ভাই? এখনও ভাই রেজোনেন্সে আছে, রেজোনেন্সে আছে অর্থে মাইনাস, প্যারাতে মাইনাস যেরকম ছিল সেরকমই হবে, কিন্তু অর্থ আর প্যারা মাইনাসের অ্যামাউন্টটা কিছুটা হয়তো কমে যেতে পারে। অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ তো আমার অ্যাজ ইউজুয়াল আসেই। তাহলে এইবারে চলো আমি এর মধ্যে কাকে দেবো? ব্রোমিনেশনের রিয়েজেন্ট দিচ্ছি। চলো এবার আমি দিলাম কাকে এর মধ্যে? ব্রোমিনেশনের জন্য তোর বইতে কাকে দেওয়া আছে ভাই? Br2 আর অ্যাসিডিক অ্যাসিড, তাই দিলাম ভাই। রিয়াকশান যা হবে তাই হবে। তোর মনে রাখতে পারে কেন অ্যাসিডিক অ্যাসিড? দেখ ভাই, এখানে তো আমি গ্রুপটা একটু চেঞ্জ করেছি, ওই জন্য আর ব্রোমিনের সাথে লুইস অ্যাসিড হিসেবে আমি FeCl3 দিইনি, অ্যাসিডিক অ্যাসিড দিয়েছি, ঠিক আছে? ওর একটা রোল আছে, সেগুলো এখন আমার তো নেই ভাই। পোলার ইন্টারাকশনের বাদ দে, ওইগুলো বাদ দে। তাহলে ব্রোমিনের সাথে আমি কাকে দিলাম? অ্যাসিডিক অ্যাসিড। কী হবে ভাই আমার প্রোডাক্ট? অর্থয়ে লাগতে পারে বা প্যারায় লাগতে পারে। কোনটা মেজর হবে বল? কোনটা মেজর হবে? প্যারার প্রোডাক্ট হচ্ছে আমার মেজর। তাহলে চলো আমি প্রোডাক্ট আঁকছি কাকে? প্যারারটাই আঁকলাম।
তাহলে মাথায় কি লেগেছে ভাই NHCOCH3, আর বিআর গিয়ে লাগলো কোথায় ভাই প্যারাতে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। অর্থে লাগবেও না, কারণ ভাই এত বড় গ্রুপ আছে বা স্টেরিক রিপালশন এখানে ভয়ঙ্কর রকমের বেশি। প্লাস হচ্ছে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত বলতে পারবি? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার 35। ঠিক আছে, ব্রোমিনের অ্যাটমিক নাম্বার 35। ব্রোমিনের মধ্যে কটা শেল আছে? কটা শেল আছে ব্রোমিনের মধ্যে? কটা আছে শেল ব্রোমিনের মধ্যে? 4টে শেল, তাই তো? ব্রোমিনের 4টে শেল ভাই। 4টে শেল মানে বিশাল বড় সাইজ। ব্রোমিনের সাইজ এত বড়, এই অর্থতে লাগলে ভাই মারাত্মক। এখানে এত বড় বড় গ্রুপ আছে, ঠিক আছে? তাহলে ব্রোমিন যদি অর্থে লাগে, ওর স্টেরিক রিপালশনের জন্য ওর অ্যামাউন্ট এমনিতেই কম। তাহলে ভাই আমার এখানে অর্থটাই মাইনর, প্যারাটা হচ্ছে আমার মেজর। তাহলে হয়ে গেছে, আমি প্যারাতে বিআর লাগিয়ে দিয়েছি। লাস্ট স্টেপে আমায় কী করতে হবে? আমার টার্গেট ছিল কি ভাই, অ্যানিলিনের মধ্যে সাপোজ প্যারাতে বিআরটা লাগানো। তাহলে এবার আমি কী করছি লাস্ট স্টেপে যেটা করবো হচ্ছে মুখোশ খুলতে হবে। মুখোশ খুলতে গেলে আমি কাকে দেবো? সিম্পল ভাই হাইড্রোলাইসিস। ঠিক আছে, তাহলে মুখোশ খোলার জন্য আমি লাস্ট স্টেপে কাকে দিচ্ছি? তোর বইতে অনেক রকম থাকতে পারে, ম্যাক্সিমাম বইতে H3O+ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে লাস্ট স্টেপে কাকে দিচ্ছি? এর উপরে লেখে H3O+ দিয়ে মুখোশ খোল দেখি। মুখোশ খুলেছিস? মুখোশ খোলার পরে কী কী প্রোডাক্ট পেলাম বল? কী কী প্রোডাক্ট পেয়েছি বলতো মুখোশ খোলার পর? বলবি না? আরে বল। মুখোশটা খুলবো কীভাবে? মুখোশটা খুলবো হচ্ছে এরকম। এই যে ভাই হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস কীভাবে করতাম মনে আছে? হাইড্রোলাইসিস প্লাস মাইনাসের খেলা। হাইড্রোলাইসিস মানে আমার প্লাস মাইনাসের খেলা। প্লাস মাইনাসের খেলাটা কোথায় হবে ভাই? H3O+ মানে H+ আর OH- আছে। এখানে প্লাস মাইনাস কার মাথায় কী হয় বল? আর তুই তো বুঝে গেছি ভাই, মুখোশ খুলবি মানে তোকে আলটিমেটলি NH2 তে ফিরিয়ে আনতে হবে। তাহলে N এর মাথায় কোন চার্জ আছে? N আর C যদি ভাবি, N এর মাথায় কোন চার্জ? N এর মাথায় কোন চার্জ? N আর C বলতে NC বন্ড। N এর মাথায় কোন চার্জ? C এর মাথায় কোন চার্জ? আরে জোরে বল। N এর মাথায় কোন চার্জ? C এর মাথায় কোন চার্জ? N এর মাথায় মাইনাস, ইলেকট্রোনেগেটিভিটি। কার্বনের মাথায় প্লাস। তাহলে ভাই H+টা কার সাথে গিয়ে লাগবে? N এর সাথে। আমি পেয়ে যাবো কি ভাই? N এর মাথায় H2, তাই তো? N এর মাথায় H2 মানে NH2। আর এই পার্টটা আমার কি লাগলো? OH- কার সাথে লাগবে? C ডবল বন্ডের সাথে। তাহলে আমি কী পাবো? সাইড প্রোডাক্ট CH3COOH। এসব বোঝার মতন বয়স হয়ে গেছে ভাই। তাহলে আমি পেলাম হচ্ছে সাইড প্রোডাক্ট অ্যাসিটিক অ্যাসিড। সাইড প্রোডাক্ট অ্যাসিটিক অ্যাসিড পেয়েছি, তো এটাকেই আমি এখানে আমার কাজে লাগিয়ে ফেললাম। বুঝতে পেরেছিস তো? এটা আমার রিয়াকশনের মধ্যে আমার কাজে লাগতে চলে যাবে। ক্লিয়ার বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমি এই জন্য রিয়াকশানে কী করলাম, মুখোশ পরিয়ে মুখোশ খুললাম। এমন ধরনের মুখোশ পড়ালাম যাকে আমার খুলতে বেশি কষ্ট করতে হবে না। HCl আমি যেহেতু অলরেডি সাপ্লাই করেইছি, সাপ্লাইও করতে লাগবে না। HCl তো মিডিয়ামের মধ্যে ডেভেলপ হয়, এত হাই লেভেলে যেতে হবে না। তাই মিডিয়ামের মধ্যে আমার HCl ডেভেলপ হয়। সেই HCl পিরিডিনের সাথে মনে আছে আমার চলে যায় ভাই অ্যাসিড বেস রিয়াকশন করতে। আমি যখন এখানে যখন অ্যাসিডিফাইড ওয়াটার দিচ্ছি, আমি সেই HClটাকেও কাজে লাগাতে পারি। ওগুলো করা যাবে, ওগুলো ছাড়, অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই হচ্ছে আমার প্যারাতে ব্রোমিন ঢোকালাম, বা প্যারাতে যাকেই ঢোকাই অ্যানিলিনের রেসপেক্টে আমাকে কী করতে হবে ভাই? ফার্স্ট হবে মুখোশ পড়াতে হবে, তারপরে মুখোশ খুলতে হবে। তাহলে নোট বলে লেখ টু কনভার্ট অ্যানিলিন into ortho or para substituted product. To convert aniline into ortho or para substituted product, always এক নাম্বার লিখবি। এক নাম্বার লেখ অলওয়েজ বলে এক নাম্বার লেখ। do masking by acetylation and proceed accordingly. ফার্স্টে আমি মাস্কিং করলাম, তারপরে বাকি রাস্তাটা আমি নিজের মতন হাঁটছি। and proceed accordingly, followed by demasking at the last step. ডিমাস্কিংটা কীভাবে করবো? হাইড্রোলাইসিস করে করলাম। ঠিক আছে, আচ্ছা
এইবারে একটুখানি দেখবো, ঠিক আছে? ওই ফার্স্টটা যেটা লিখেছি না অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন আমি এখানে দেখ অ্যাসিড ক্লোরাইড দিয়ে করেছিলাম। এখন অ্যাসিড ক্লোরাইড দিয়ে করলে আমার সাইড প্রোডাক্টকেও তো একটু ভালো করে দেখবি। অ্যাসিড প্রোডাক্ট দিয়ে যদি করিস তাহলে ফার্স্ট স্টেপে সাইড প্রোডাক্ট কী হবে বল? HCl। HCl আমার স্ট্রং না উইক অ্যাসিড? HCl হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড। আর মিডিয়ামের মধ্যে অ্যানিলিন ছিল, অ্যানিলিন আমার বেস। অ্যানিলিন আমার স্ট্রং হবে না উইক বেস হবে? তোর কী মনে হয়? অবভিয়াসলি উইক বেস, কারণ এগুলো দেখ অর্গ্যানিক অ্যামিন অতটা স্ট্রং বেস হবে না যতটা আমার ইনঅর্গ্যানিক অ্যামিন হবে। ইনঅর্গ্যানিক অ্যামিন নয়, ইনঅর্গ্যানিক বেস যতটা আমার স্ট্রং হবে। এ তো আমার ইনঅর্গ্যানিক অ্যাসিড HCl, HNO3, H2SO4। তাহলে মিডিয়ামের মধ্যে দেখ আমার উইক বেস ছিল, উইক বেস আর স্ট্রং অ্যাসিড এরা আমার রিয়াকশান করে ফেলতো স্বাভাবিকভাবেই। আচ্ছা দেখ, আমি যদি এখানে ফার্স্ট স্টেপে এরকম স্ট্রং অ্যাসিড বানাই তাহলে আমার সমস্যা কিন্তু আছে। সমস্যাটা কোথায়? দেখ, উইক বেস আর স্ট্রং অ্যাসিড রিয়াকশন করে আমার অ্যাসিড বেস রিয়াকশন করে ফেলবে, যার জন্য আমার বাইরে থেকে পিরিডিন দিতে হবে। এটাই তো আমার আগের দিনের সমস্যা ছিল। এখন উইক বেস আর স্ট্রং অ্যাসিড কেন রিয়াকশন করলো সেটা আমার ক্লাস 11 বা ইকুইলিব্রিয়ামে পড়া আছে। স্ট্রং অ্যাসিড আর উইক বেসের রিয়াকশন আমার হয়, এটা ক্লাস 11 ইকুইলিব্রিয়ামে পড়েছিল। এইবারে ধর আমি যদি ফার্স্ট স্টেপে অ্যাসিড ক্লোরাইডের জায়গায় যদি আমি এই জিনিসটা ইউজ করি, কাকে? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। একই প্রোডাক্টই আমি পাবো, কারণ ভাই আমি ওইচের মধ্যে ফেনলের মধ্যে যদি আমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিতাম তাহলে আমার ওটা OCOCH3 হতো, অ্যালকোহলগুলো। তাহলে আমি সিমিলার হতো যদি ভাই NH2-এর মধ্যে CH3CO তার হোল 2 দিই, এটা তো আমার অ্যাসিডিক অ্যানহাইড্রাইড ফর্মুলা আমি জানি ভাই। তাহলে তখন আমার ভাই NH-টা NHCOCH3-তে কনভার্ট হচ্ছে, NH2-টা আমার NHCOCH3-তে কনভার্ট হবে। সাইড প্রোডাক্টটা তখন আমার কী হবে? যদি আমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিই তখন আমার সাইড প্রোডাক্টটা কী হবে? অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, তখন আমার সাইড প্রোডাক্টটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। আমি শর্টে ACOH লিখলাম, ঠিক আছে? আচ্ছা ছাড়, বাদ দে, অ্যাসিডিক অ্যাসিড লিখছি। অ্যাসিডিক অ্যাসিড আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? উইক অ্যাসিড ভাই। অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড, ক্লাস 10 থেকে পড়ে আসছে, অ্যাসিডিক অ্যাসিড আমার উইক অ্যাসিড। অ্যানিলিন হচ্ছে আমার ভাই উইক বেস। এইবারে ক্লাস 11 আবার একটা জিনিস পড়েছিলাম, উইক অ্যাসিড আর উইক বেসে কিন্তু অতটাও ভালো রিয়াকশন হয় না স্বাভাবিকভাবে। একটা স্ট্রং যদি একজন থাকে তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ড অনেক বেশি হয়। ক্লাস 11 পড়া একটা কম্পোনেন্ট যদি আমার স্ট্রং থাকে দেখবি রিয়াকশন অনেক বেশি ফরওয়ার্ড হয়, আর যদি আমার ভাই দুজনেই উইক থাকে তাহলে রিয়াকশন অত বেশি ফরওয়ার্ড হবে না। তাহলে দেখ, আমার ফার্স্ট স্টেপে এই মাস্কিং করার সময় যদি বাই প্রোডাক্টটা আমি অ্যাসিড তো আমার হবেই বাই প্রোডাক্ট, যদি আমি একটা স্ট্রং বানাই তাহলে আমার লস কেন? কারণ আমার ভাই অ্যানিলিন লস বেশি হবে, অত অ্যাসিড বেস কিছুটা করবেই। আর যদি আমি ফার্স্ট স্টেপে সাইড প্রোডাক্টটা উইক বানাতে পারি তাহলে আমার কী হবে? অ্যাসিড বেস আমি কিছুটা হলে কমিয়ে দিতে পারবো। এই জন্য ফার্স্ট স্টেপে প্রেফারেবলি আমি কাকে নেবো বলতো ভাই? নেবো হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, CH3COCl এর জায়গায়। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার ক্লাস 11 কনসেপ্টের পিছনে পুরোপুরি লুকিয়ে আছে, ঠিক আছে? তোর বইয়েও ফার্স্ট স্টেপে মাস্কিংটা আমার কাকে দিয়ে করা আছে? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়েই করা। এসব রিজন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তাহলে আমিও যখন মাস্কিং করবো ফার্স্ট স্টেপে আমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়েই করবো। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর পিরিডিনের রোল তো ভাই সেই সেম রোল। ওই অ্যাসিডকে ধর নিউট্রালাইজ করে কিছু একটা ভার্সনে পাঠিয়ে দেবে, পিরিডিন আমার সেম রোলই প্লে করছে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল তাহলে নোট বলে 1 নম্বর পয়েন্টটা লিখেছিলাম। 2 নম্বর পয়েন্টটা মারাত্মক ইম্পর্টেন্ট, নোটের মধ্যেই 2 নম্বর পয়েন্টটা লিখবি অ্যাসিটাইলেশন উইল বি ডান ইউজিং অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। এটা কিন্তু আমি ইউজ করবো পরীক্ষাতেও। অ্যাসিটাইলেশন উইল বি ডান ইউজিং অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। কেন করলাম বুঝতে পেরেছি। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড উইল বি ডান ইউজিং অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা কিন্তু আমায় করতে হবে। ফার্স্ট স্টেপে আমি তাহলে কী করবো? যখনই আমি বলবো অর্থ বা প্যারা কোনো প্রোডাক্ট বানাতে, আমি ফার্স্ট স্টেপে করবো হচ্ছে ভাই মাস্কিং কাকে দিয়ে করবো? CH3CO তার হোল 2, আমার ভাই NH2টা কনভার্ট হয়ে যাবে কিছু NHCOCH2-তে। তারপরে ভাই যেটা দরকার আমার নাইট্রেশন করা হলে নাইট্রেশন করবো, যেরকম যা প্রসিড করতে হবে। তারপরে কী করবো? লাস্ট স্টেপে H3O+ করে আমি ওটাকে NH2টা কনভার্ট করে দিচ্ছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। চল, এই ছিল হচ্ছে অ্যাসিটাইলেশন রিয়াকশন, মানে মাস্কিং ডিমাস্কিংয়ের কনসেপ্ট। 1 নাম্বার রিয়াকশান পড়েছিলাম কি? অক্সিডেশন। 2 নাম্বার পড়লাম হচ্ছে ভাই ব্রোমিনেশন, মানে ভাই ব্রোমিন ওয়াটার। 3 নাম্বার রিয়াকশান এখন লিখবি নাম্বার C। 7-এর মধ্যেই চলছে নাম্বার C, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সিস্টেমের মধ্যে নাম্বার C। নাইট্রেশন রিয়াকশান। হাসি পাচ্ছে নাইট্রেশন রিয়াকশানের কথা শুনে নাকি? নাইট্রেশন রিয়াকশান, আচ্ছা নাইট্রেশন রিয়াকশানে আমার রিয়েজেন্ট কী হয় বল? কী হয় বল রিয়েজেন্ট নাইট্রেশনের? জোরে বল। HNO3 আর H2SO4, কনসেন্ট্রেট HNO3, কনসেন্ট্রেট H2SO4। আচ্ছা চল, আমি অ্যানিলিন আঁকলাম, তুই আঁকছিস। অ্যানিলিনের মধ্যে আমি কাকে দিলাম? কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটকে আমি শর্টে C লিখবো, CONC। তাহলে কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, বা শুধুমাত্র HNO3 H2SO4 লেখা থাকতে পারে, ওসব তুই অলরেডি দেখে ফেলেছিস।
কনসেন্ট্রেটেড H2SO4 ধর আমি দিলাম। তাহলে ভাই অ্যানিলিন হচ্ছে আমার অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, খুব ভালো কথা। তাহলে অ্যানিলিনে আমার ভাই নাইট্রোজেনের লোন পেয়ার, অর্থ আর প্যারা হচ্ছে মাইনাস চার্জ ডেভেলপ করছে। তাহলে আমার কি হলো, তাহলে আমি কী কী প্রোডাক্ট পাবো অ্যানিলিনের রেসপেক্টে বল, কী কী হবে? অ্যানিলিনের একটা পাবো হচ্ছে অর্থতে NO2 লাগবে, আরেকটা আমার কোথায় হবে প্যারাতে লাগবে হচ্ছে আমার এটা NO2। হয়ে গেছে? আচ্ছা, খুব ভালো কথা। এইবার দেখ HNO3 আর H2SO4 দুজনেই আমার স্ট্রং অ্যাসিড। HNO3 অ্যাসিড, H2SO4 আমার হচ্ছে আমার অ্যাসিড। অ্যাসিড মানে মিডিয়ামের মধ্যে আমার কি আছে, কি আছে মিডিয়ামের মধ্যে H+। তাহলে ভাই আমার মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে অ্যাসিড মানে H+, আর অ্যানিলিন হচ্ছে আমার দেখ অলরেডি বেস। তাহলে এই ভাই আমার বেস, মিডিয়ামের মধ্যে আমার H+ আছে। তাহলে অটোমেটিক্যালি ভাই ফার্স্ট স্টেপে এই রিয়াকশন হওয়ার আগে আরও একটা রিয়াকশন হবে। কোন রিয়াকশন হবে? অ্যাসিড বেস রিয়াকশন। অ্যাসিড বেস রিয়াকশন আমার যেটা ফর্ম করবে হচ্ছে সবার ফার্স্টেই, ও কারোর জন্য ওয়েট করবে না ভাই, এই হচ্ছে আমার বেস, আর H3 স্ট্রং অ্যাসিড, ওটা ফার্স্টেই আমার অ্যাসিড বেস রিয়াকশন করবে। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার ডোনার মানে অ্যাসিড, সরি লোন পেয়ার ডোনার মানে আমার বেস। তাহলে নাইট্রোজেন ভাই লোন পেয়ার দিচ্ছে, কাকে দিচ্ছে? H+কে দিচ্ছে। তাহলে আমি কি স্ট্রাকচার পাবো? পাবো হচ্ছে এইটা ভাই, নাইট্রোজেনের লোন পেয়ার কাকে গেল? H+এর কাছে গেল। তাহলে নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় পাবো হচ্ছে প্লাস চার্জ। এই জিনিসটা আমি কিন্তু পেয়ে যাবো। NH3+, কার মাথায়? অ্যানিলিনের মাথায় হচ্ছে আরেকটা হাইড্রোজেন লাগলো, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ। কেন হলো? কারণ অ্যানিলিন বেসিক আর H+ হচ্ছে আমার মিডিয়ামের মধ্যে আছে। এই যে আয়নটা পেয়েছে এটা কিন্তু পাবো মিডিয়ামের মধ্যে। এই আয়নটার নাম কি? অ্যানিলিনিয়াম আয়ন। নাম লিখছে, এটার নাম কি? অ্যানিলিনিয়াম আয়ন। তাহলে অ্যানিলিন আমার মিডিয়াম থেকে H+ নিয়ে ফার্স্টে অ্যাসিড বেস রিয়াকশন করে ফেলবে। যে আয়নটা পেলাম এটার নাম কি? অ্যানিলিনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন যেরকম হতো, হাইড্রোনিয়াম আয়ন যেরকম হতো, সেরকম নাম হচ্ছে ভাই অ্যানিলিনিয়াম আয়ন। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে অ্যানিলিনিয়াম আয়ন যেটা পেলাম, এইবার দেখ অ্যানিলিনিয়াম আয়ন তুই ভাব, তাহলে মিডিয়ামের মধ্যে এটাও তো আমার আছে, অ্যানিলিন যেমন আছে অ্যাজ ওয়েল এজ আমার এটাও আছে। এইবারে বল দেখি এটা আমার রিং থেকে কী করবে? ইলেকট্রন টানবে না রিংয়ের মধ্যে ইলেকট্রন দেবে? এই হচ্ছে আমার কি, রিং থেকে ইলেকট্রন কী করবে ধরে বল? টানবে। তার কারণ কি? নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ। তাহলে ভাই যদি রিং থেকে কি ইলেকট্রন টানে, তাহলে ভাই আমার কী হবে? সে কোন ডাইরেক্টিং গ্রুপ হয়ে যায়? অর্থ প্যারা না মেটা? সে হয়ে যাবে হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে ভাই মিডিয়ামে যেহেতু আমার এটা ফর্ম হচ্ছে, এর জন্য নাইট্রোজেন রিয়াকশন আমার স্বাভাবিকভাবেই একটা অন্য দিকে চলে যাবে। এটা আমার মিডিয়ামের মধ্যে প্রচুর থাকবে, কারণ আমার ভাই স্ট্রং অ্যাসিড আমার মিডিয়ামের মধ্যে আছে। তাহলে ভাই এর রেসপেক্টে এবার NO2 কোথায় লাগবে জানিস? কোথায় লাগবে? মেটা পজিশনে। তাহলে আমি মিডিয়ামের মধ্যে আরও একটা জিনিস পাবো, কাকে পাবো? অর্থ আর প্যারা তো আমি পেয়েছি, এর সাথে আমি পাবো হচ্ছে এই জিনিসটাকেও পাবো।